আবারও বুঝেন, আজকের গাজার মুসলমানেরা আজকের ইসরায়েল এবং আমেরিকার কাছে যত দুর্বল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে তার চাইতে হাজার গুণ বেশি দুর্বল ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুর্বলতা বোঝার জন্য কিছু উদাহরণ দেই। মনে করেন আপনাদের এটা টাঙ্গাইলের কোথায় আসছি, বাসাইল নাকি এই জায়গার নাম দেলদুয়ার, টাঙ্গাইলের দেলদুয়ারের কোনো একজন কৃষক, তাকে বা তার যুবক ছেলেকে বলা হলো যে তোমাকে আমেরিকার প্রেসিডেন্টের কাছে দাওয়াত দিতে যেতে হবে। এটা আপনার কাছে এই লোক আমেরিকা এবং আমেরিকার প্রেসিডেন্টের তুলনায় যা দুর্বল, যেই দিন মূসা আলাইহিস সালামকে বলা হচ্ছে ফেরাউনের কাছে যেতে, ওই দিন উনি তার চেয়ে বেশি দুর্বল কয়েকটা কারণে। এক, এই ব্যক্তিকে যে আমি বললাম যাও আমেরিকায়, এমন সময় বলছি যখন ও আমেরিকার আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। মূসা আলাইহিস সালাম ফেরাউনের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এমন সময় বলছি এই দেলদুয়ারের মানুষকে তুমি আমেরিকায় গিয়ে দাওয়াত দাও ট্রাম্পকে, যখন এই দেলদুয়ারের এই কৃষক আমেরিকা থেকে পলাতক অবস্থায় আছে। কয় বছর থেকে পলাতক অবস্থায় আছে? 10 বছর থেকে। তো অনেক পলাতক আসামি তো দেশে বিদেশে ভালো অবস্থানে আছে, পাচার করা টাকা নিয়ে গিয়ে ভালোভাবে আছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পলাতক অবস্থায় মানুষের বাড়িতে কাজ করতেছেন। তাহলে দেলদুয়ারের এই মানুষকে যখন বলা হচ্ছে আমেরিকা যেতে, তখন ও আর নিজের বাড়িতে নাই। দুবাইয়ে থাক, লন্ডনে থাক, দিল্লিতে থাক, আর করাচিতে থাক, সেখানে মানুষের বাড়িতে কাজ করে খায়। তখন তাকে যেতে বলা হচ্ছে আমেরিকা, এমতো অবস্থায় যে আমেরিকার আদালতে তার নামে মৃত্যুদণ্ড হয়ে আছে। শুধু এটাই নয়, আপনার এই দেলদুয়ারের এই মানুষের ন্যাশনালিটি আছে, পাসপোর্ট আছে, জাতীয় পরিচয়পত্র আছে, তার নামে একটা দেশ আছে, এলাকায় তার জমি জায়গা আছে, তার আত্মীয় স্বজন আছে, বিপদে পড়লে পাশে দাঁড়ানোর মানুষ আছে। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন গোলাম জাতির সদস্য, এমন গোলাম কওমের সদস্য, যে যার মা পরিচয় দিতে পারেনি যেটা আমার ছেলে। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। পরিচয় দিলে জবাই করা হতো। তাহলে পাশে দাঁড়াবে এরকম কোনো পরিবেশ নাই। বানু ইসরায়েলরা এত ভয়ঙ্কর লেভেলের গোলাম। হ্যাঁ, দিতে পারেন। বানু ইসরায়েলরা এই নিম্ন লেভেলের গোলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে বানু ইসরায়েলদের ক্ষেত্রে তাদের উত্তরণের যে রাস্তা, আমি হয়তো আপনাকে বুঝাতে ব্যর্থ যে মূসা আলাইহিস সালামের নাম আমরা এত শুনেছি, মূসা আলাইহিস সালামের মুজিজার কথা আমরা এত শুনেছি যে মূসা আলাইহিস সালামকে অনেক বড় মনে হয়। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দায়িত্ব দেওয়া হচ্ছে, তখন উনি অনেক 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 দুর্বল। তো মূসা আলাইহিস সালাম কিভাবে এত দুর্বল জায়গা থেকে ফেরাউনের সামনে দাঁড়ালেন এবং ফেরাউনের মুখোমুখি হলেন এবং ফেরাউন পরাজিত হলো, তিনি জিতলেন। মূসা আলাইহিস সালামের জয় বহুদূরের কথা, মূসা আলাইহিস সালামের দাঁড়ানোর সাহস নাই দেখেই তো উনি মিশর থেকে পালিয়ে গেছেন। তাহলে দাঁড়ানোর সাহসটা কোথায় থেকে পেলেন? এই যে মূসা আলাইহিস সালামের ঘুরে দাঁড়ানো, এটাই হচ্ছে উম্মতে মুহাম্মাদের ঘুরে দাঁড়ানো। যে উম্মতে মুহাম্মাদি কীভাবে ঘুরে দাঁড়াবে, মূসা আলাইহিস সালাম কীভাবে ঘুরে দাঁড়ালেন। মূসা আলাইহিস সালাম আমাদের চেয়ে দুর্বল অবস্থায় ঘুরে দাঁড়িয়েছেন। তাহলে আমরা এত ভালো অবস্থায় থেকে কেন ঘুরে দাঁড়াতে পারবো না? সিস্টেম কি ঘুরে দাঁড়ানো? গোলামি থেকে মুক্তির রাস্তা কি? তো গোলামি থেকে মুক্তির 1 নম্বর রাস্তা আমি 4টা বা 5টা পয়েন্টে শর্টকাটে কথা বলবো। ঈমান বিল গায়বে ইয়াকিন। আল্লাহ সুবহানাহু তাআলার সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় হয়নি, হয় না, হবে না। 3 নম্বর হচ্ছে সৎ আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার সাহায্য নিয়ে আসা, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটানো,
জ্ঞান এবং শিক্ষার মাধ্যমে নেতৃত্বকে পূর্ণতা দান করা। তাহলে 1 নম্বর ঈমান বিল গায়বে ইয়াকিন। সকল নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনোভাবে গায়েবের কিছু অংশ দেখিয়েছেন, অদৃশ্য জগতের কিছু অংশ দেখিয়েছেন। যেমন আমাদের নবীকে তিনি মক্কা থেকে জেরুজালেম হয়ে সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে গেছেন। সূরা বানু ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। কেন এই কাজ করেছি জানো? আমি তাকে আমার অদৃশ্য জগতের কিছু দেখাতে চাই, নিদর্শন দেখাতে চাই। জান্নাতের কথা আজীবন শুনলো, এখন সচক্ষে দেখাবো। এই যে মোহাম্মদ, এই যে জান্নাত। আজীবন শুনেছে জাহান্নাম, এবার সচক্ষে দেখাবো। সব 7 আসমানের কথা শুনেছে, এবার সচক্ষে দেখবে 7 আসমান কী জিনিস। তাহলে এগুলো গায়েবের জগৎ। মেরাজের সফরে আল্লাহর নবী এগুলো সচক্ষে দেখেছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানের লেভেল আমার এবং আপনার ইমানের লেভেল এক হবে না। ঠিক তেমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আর এক গায়েব উন্মোচন করা আছে। আপনারা কোনোদিন মৃত মানুষকে জীবিত হতে দেখেছেন? মৃত মানুষকে জীবিত হতে দেখেননি, এটা কিন্তু গায়েব। এটার উপরই পরকালের বিশ্বাস টিকে আছে। কিয়ামত মানেই মরা মানুষ আবার জীবিত হবে, এটাই কিয়ামত। ওই বিশ্বাসের উপরই কিয়ামত এবং পরকাল, জান্নাত জাহান্নাম দাঁড়িয়ে আছে, যে মরা মানুষ আবার জীবিত হবে। তো কেমনে মরা মানুষ আবার জীবিত হবে? তো ঈসা আলাইহিস সালাম সকাল সন্ধ্যা মরা মানুষ জীবিত করতেন। তাহলে এটা একটা গায়েব, যা ঈসা আলাইহিস সালামের জন্য মুজিজা। তো এই গায়েবের উপর ইয়াকিন তৈরি হলে ঈমান সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, মুসা তোমার হাতে কি? তো আমার হাতে লাঠি। লাঠি ছাড়ো, সাপ হয়ে গেল। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন না যে আমি আজকে আসমান থেকে স্পেশাল গিফট নিয়ে এসেছি, জান্নাতের একটা স্পেশাল লাঠি নিয়ে এসেছি, এটা ছাড়লে সাপ হবে। জান্নাত আর আসমান থেকে আনা স্পেশাল লাঠি সাপ হতেই পারে, কিন্তু মুসা আলাইহিস সালাম এই লাঠি নিজেই 5-10 বছর থেকে ব্যবহার করতেছে, নিজে গাছ থেকে কেটে নিয়ে এসেছে। সেই লাঠি কেমনে সাপ হয়? এটা কোনো স্পেশাল লাঠি না, এটা স্বাভাবিক। তো মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠি থাকতো, আল্লাহ সেই লাঠিকে সাপে পরিণত করতে পারত। এটা আলাদা কোনো স্পেশাল লাঠি না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির সাপ হওয়া দেখে জাদুকরেরা কেন সিজদা করলো? জাদুকরদের দড়ি এবং লাঠিও সাপ হয়েছিল। আমরা যেমন আজকে 3D অ্যানিমেশনের মাধ্যমে বিশেষ চশমা দিয়ে বড় স্ক্রিনে যদি কোনো পার্কে অথবা কোনো থিয়েটারে গিয়ে বসি, তাহলে দেখবেন যে ওই স্ক্রিনের মধ্যে থেকে সাপ বের হয়ে এসে আপনাকে ছবল দিচ্ছে, ফটোগ্রাফির কারণে, সিনেমাটোগ্রাফির কারণে এবং 3D অ্যানিমেশনের কারণে। কিন্তু আসলে চশমা খুললে দেখা যাবে এখানে কোনো বাস্তবে সাপ নাই, কিন্তু চশমা দেওয়ার পর মনে হচ্ছে সত্যি সাপ বের হয়ে এসে আমাকে ছবল দিচ্ছে। তো যেই প্রযুক্তি দিয়ে আমরা এখন সাপের, মানুষকে আমাদের প্রযুক্তি দিয়ে সাপের একটা ধরন দিয়ে ভয় দেখাচ্ছি, সেম কোনো জাদুকরি প্রযুক্তি দিয়ে তাদের লাঠি, তাদের দড়িগুলো চোখের সামনে মনে হচ্ছিল সাপ, কিন্তু ইন রিয়ালিটি এগুলো সাপ নয়। এটা আজকেও সম্ভব না। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি একদম আপনাদের বিলে, পুকুরে, নদীতে যে সাপ আছে ওই জ্যান্ত আস্ত সাপ হয়ে গেছে, যেটা আল্লাহর সৃষ্টি, বাস্তব সাপ। এটা আজকেও আধুনিক বিশ্বে সম্ভব নয় যে আমি এই গ্লাসকে বলে দিলাম যে এটা সাপ হয়ে গেল। এইটাকে আমি 3D অ্যানিমেশন করে, ডিজাইন করে আমি মোবাইলে, কম্পিউটারে দেখাইতে পারি যে এটা আমি গ্লাস থেকে সাপ বানাই দিলাম জাদুর মধ্যে। এমনভাবে সিস্টেম হয়ে গেল যে গ্লাস ভেঙে সাপ হয়ে গেল, কিন্তু ইন রিয়েল লাইফ এটা সাপ হবে না, বাস্তবে সম্ভব না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি বাস্তব সাপ হয়ে যাচ্ছে। এটাই মুসা আলাইহিস সালামের চিন্তা, চেতনা এবং গায়েবের উপর ইয়াকিন সব পরিবর্তন করে দিয়েছে। যে আমি যেই ফেরাউনের ভয়ে পালিয়ে এসেছি, যে ফেরাউন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, তো ওই ফেরাউনের তুলনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কেমন? উনি এই গায়েবের উপর ইয়াকিনের মাধ্যমে আল্লাহর শক্তি জানতেছে। আল্লাহর শক্তির সাথে ফেরাউনের শক্তির তুলনা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর শক্তির সাথে ফেরাউনের শক্তির তুলনা হচ্ছে যে আল্লাহ বেশি শক্তিশালী, ফেরাউন কম শক্তিশালী না। আল্লাহ অনেক শক্তিশালী, ফেরাউন তার তুলনায় দুর্বল। জি না, আল্লাহ শক্তির সাথে ফেরাউনের শক্তির তুলনা হচ্ছে যে ফেরাউনের শক্তি আল্লাহর শক্তির সামনে জিরো। বলেন আল্লাহু আকবার। দুর্বল নাই, কম শক্তিশালী নয়। দুর্বল, কম শক্তিশালী বললে ইমানই থাকবে না। আল্লাহর শক্তির সামনে ফেরাউনের শক্তি জিরো।
এটাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ। এইটাই মুসা আলাইহিস সালামের কালবের মধ্যে ঢুকে গেছে। এটাই ঈমান বিল গায়বি ইয়াকিন। এখন যেই মুসা ফেরাউনের ভয়ে পালিয়ে গেছে, 10 বছর থেকে মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছে, এই মুসা আলাইহিস সালাম শুধু ঘুরে দাঁড়াবে না, এই মুসা আলাইহিস সালাম এই এক ইয়াকিনের ওপর বিজয় পর্যন্ত নিয়ে চলে আসবে। বলেন আল্লাহু আকবার। এই ঈমান বিল গায়বি ইয়াকিন মুসলমানদের নাই। মুসলমানদের ঈমান বিল গায়বি ইয়াকিন নাই দেখে এরা মন্দির পাহারা দিয়ে ক্ষমতায় যেতে চায়। ঈমান বিল গায়বি ইয়াকিন নাই দেখেই তারা শুধু দুনিয়ার কলা কৌশল এবং রাস্তার উপর ভরসা করতে চায়। কিন্তু আমাদের পরের পয়েন্টে আমরা দেখব যে ইসলাম এবং মুসলমানদের বিজয় দুনিয়ার রাস্তায় হয় না। আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় অতীতে হয়নি, ভবিষ্যতে হবে না, এখনও হয় না। এটার উপর ফুল স্টপ। কেউ যদি চায় যে আমি ইসলাম এবং মুসলমানদের বিজয় আমার দরকার, গোলামি থেকে মুক্তি আমার দরকার, তাকে সবার আগে আল্লাহর সাহায্য নিশ্চিত করতে হবে। আল্লাহর সাহায্য নিশ্চিত, বিজয় নিশ্চিত। আপনি পারমাণবিক বোমের মালিক হয়ে গেছেন, সাহায্য আল্লাহর নাই, জিততে পারবেন না, জয় হবে না। আপনি খুব দুর্বল অবস্থায় আছেন, কিন্তু আল্লাহর সাহায্য আছে, জিততে পারবেন। এই লজিকের পিছনে দলিল দেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে শুরু করি। বদর, উহুদ, খন্দক, কোনো যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সম্ভব নয় যে তিনি জিতবেন। বদরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300, আবু জেহেল 1000, উহুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700, আবু জেহেল 2000, খন্দকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500-700, আবু সুফিয়ান 10,000। উহুদে আবু সুফিয়ান 2000, খন্দকে 10,000। বদরে আর উহুদে আবু জাহাল আর আবু সুফিয়ান নিয়ে এসেছে শুধু মক্কার মানুষকে, আর খন্দকে আবু সুফিয়ান নিয়ে এসেছে পুরো সৌদি আরবের সকল গোত্র, সকল উপগোত্র। তাহলে 500-700 মানুষ 10,000 মানুষের মোকাবেলা করতে পারে না। বদর এবং উহুদ এই দুটো যুদ্ধে কোনো মতে যদি জয়ের বা মোটামুটি লেভেলের যদি যুদ্ধের সম্ভাবনাও থাকে, খন্দকে এটা চুল পরিমাণও নাই, সরিষা সম পরিমাণও নাই। কেননা খন্দকে যেমন মোনাফেকেরা আছে, ঠিক তেমন 3টে ইহুদি গোত্র, বানু কোরাইজা, বানু কায়নুকা, বানু নাজির, এরাও ভিতর থেকে বাইরের মক্কার কোরাইশ আরবদের সাথে আতাত করেছে যে আজকে তো পুরো আরব একত্রিত হয়েছে মোহাম্মদের বিরুদ্ধে, আমরাও তোমাদের সাথে আছি, ভিতর থেকে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করব না। তাহলে মোনাফেক বাদ, ইহুদি বাদ, শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস নিজস্ব আপন 500-700 মানুষ ছাড়া নাই। আল্লাহর নবীর জীবনীর 23 বছরের সবচেয়ে করুণ সময়ের একটা খন্দকের 1 মাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের সবচেয়ে অসহায় নিরীহ সময়ের একটা খন্দকের 1 মাস। তো খন্দকের যুদ্ধে বিজয় কেন সম্ভব হলো? একমাত্র আল্লাহর সাহায্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সহযোগিতা না করতো, খন্দকে বিজয় হতো না। বদরেও আল্লাহর সাহায্য, উহুদেও আল্লাহর সাহায্য, কিন্তু খন্দকে আরও বেশি। আল্লাহর সাহায্য ছাড়া দুনিয়ার শক্তিতে বিজয় হয় না। তার আরেকটা প্রমাণ হচ্ছে হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধটা হয়েছে মক্কা বিজয়ের পর। তো মক্কা বিজয় করে মুসলমানেরা এমনি কনফিডেন্স লেভেল হাই যে আমরা মক্কা বিজয় করে ফেলেছি। কত দুর্বল ছিলাম সেই বদর, উহুদ, খন্দকে, আর আজকে মক্কা আমাদের বিজয় হয়ে গেছে, মক্কার কাফের মুশরিক সব মুসলমান হয়ে গেছে। তো এমনিতেই মক্কা বিজয় করে কনফিডেন্স হাই আছে। তার উপর আবার মক্কা বিজয় করার কারণে আশেপাশের বিভিন্ন গোত্র উপগোত্র মুসলমান হওয়ার কারণে 12,000 মুজাহিদ একত্রিত হয়েছে হুনাইনের যুদ্ধে আল্লাহর নবীর পিছনে, 12,000 সাহাবী। তাহলে কোথায় উনি 300-700 নিয়ে যুদ্ধ করতো, আর কোথায় আজকে 12,000? তো 12,000 সাহাবী দেখে সাহাবীরাই মনে করে নিয়েছে যে আজকে আমরা এমনি জিতে গেছি। মক্কা তো বিজয় করেছি, আজ হুনাইনও বিজয়। যুদ্ধের আধা ঘন্টার মধ্যে সব সাহাবী পালিয়ে যাচ্ছে। হুনাইনের যুদ্ধ একমাত্র যুদ্ধ আল্লাহর নবীর জীবদ্দশায়, যেটাতে আল্লাহর নবী দুনিয়ার দিক থেকে পাওয়ারফুল ছিলেন। তাহলে নবীর জীবদ্দশায় দুনিয়ার দিক থেকে পাওয়ারফুল থাকার পরেও যুদ্ধে পরাজয় হচ্ছে, আল্লাহর নবীর সামনে দিয়ে তার সাহাবীরা পালিয়ে যাচ্ছে। তাহলে সামারি কি? সামারি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিজয়ের জন্য কার সাহায্যের মুখাপেক্ষী? জোরে বলেন, কার সাহায্যের মুখাপেক্ষী? আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী। আল্লাহর সাহায্য যতক্ষণ নিশ্চিত না হয়েছে বিজয় সম্ভব নয়। অতীতেও কোনো দিন হয়নি, ভবিষ্যতেও কোনো দিন হবে না। আর এরকম ঘটনা আপনি পৃথিবীর ইতিহাসে খুব কম দেখাতে পারবেন যেখানে মুসলমানেরা শক্তিশালী অবস্থায় বিজয়ী হয়েছে। প্রত্যেকটা বিজয়ের ক্ষেত্রে দেখবেন মুসলমান এবং ইসলাম দুর্বল, বিপরীত পার্টি শক্তিশালী। যেমন ইউশা বিন নুন যখন আমালেকা গোত্রকে পরাজিত করে জেরুজালেমে, তখন আমালেকা গোত্রের কথা কোরআনে বলা আছে, ইন্না ফিহা কওমান জাব্বারিন,
লান নাদখুলা ফিহা হাত্তা ইয়াখরুজু মিনহা। জেরুজালেমের 30 তলা 40 তলা দেহের সমান অধিকারী, বিশাল দেহের অধিকারী জব্বারিন কওম, আমালিকা গোত্র বসবাস করে, আমরা এদের সাথে যুদ্ধ করে টিকতে পারবো না। তো সেই যুদ্ধেও ইউশা বিন নুন বিজয়ী হয়েছে আল্লাহর সাহায্যে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তালুতের সাথে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন, তখন পরীক্ষা ছিল নদীর পানি কেউ পান করতে পারবে না। মাত্র 300 মানুষ নদীর পানি পান না করে পার হলো। তো এই 300 মানুষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে আছে। কোরআনের আয়াতে আল্লাহ বলছেন লা তাকাতা লানা আল-ইয়াউমা বিজালুতা ওয়া জুনুদি। আরে আজকে 300 মানুষ লক্ষ মানুষের সামনে কি করবে? আমাদের তো কোনো শক্তিই নাই, কোনো ক্ষমতাই নাই, যুদ্ধ কেমনে হবে? আর এক দল বলল কাম্মিং ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। কোরআনের আয়াত যে আরে কত দুর্বল জাতিকে কত শক্তিশালী জাতির উপর বিজয় দিয়েছে আল্লাহ তার সাহায্যে। বলেন আল্লাহু আকবার। তাহলে মুসলমান এবং ইসলাম দুর্বল অবস্থায় বিজয়ী হতে পারে আল্লাহর সাহায্যে, শক্তিশালী অবস্থায়ও বিজয় হবে না যদি কার সাহায্য না থাকে? আল্লাহর সাহায্য না থাকে। এখন আল্লাহর সাহায্য কিভাবে আসবে? পয়েন্ট নাম্বার 3, আল্লাহর সাহায্য পৃথিবীতে আসে সৎ আমলের মাধ্যমে। সৎ আমলগুলোর মধ্যে মোস্ট পাওয়ারফুল 2টা আমল যা পৃথিবীতে আল্লাহর সাহায্য নিয়ে আসতে পারে আসমান থেকে, একটা রাতের সালাত, একটা সকাল সন্ধ্যের জিকির। যেগুলো ফরজ আমল এগুলো তো বাধ্যতামূলক, করতেই হবে। এগুলো না হলে আপনার সুইচই অন হবে না, অ্যাকসেপ্টই হবে না, ফোন ওপেনই হবে না, পাসওয়ার্ড মিলবে না, ফেস ভেরিফিকেশন নাই, ফিঙ্গারপ্রিন্ট নাই, মোবাইল কিভাবে খুলে? তো ফরজ তো লাগবেই। ফরজের উপরেও 2টা স্পেশাল ইবাদত, একটা রাতের সালাত, একটা সকাল সন্ধ্যের জিকির। বদরের যুদ্ধের আগের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সালাত আদায় করছেন এবং বদরের যুদ্ধের দিন এত লম্বা দোয়া করছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে। যে আপনি একজন নবী হয়ে এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা লাগে, এত কান্নাকাটি করা লাগে? একবার বললেই তো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথা শুনবে তো। কিন্তু ঘটনা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এবং আপনার চেয়ে ভালো জানতেন যে বদরে আমার বিজয় সম্ভব নয় কার সাহায্য ছাড়া? আল্লাহর সাহায্য ছাড়া। 1 নাম্বার, এটা আমার এবং আপনার চেয়ে ভালো জানতেন। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এবং আপনার চেয়ে ভালো জানতেন যে আল্লাহর সাহায্য পৃথিবীতে আমি মুহাম্মদ যদি নিয়ে আসতে চাই তাহলে আমাকে রাতের সালাত আদায় করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে হবে। তাহলে সামারি কি, রেজাল্ট কি, যেটা আপনি আজকে শিক্ষা নিয়ে যাবেন? যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্য ছাড়া জিততে পারে না। 1 নাম্বার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্যের জন্য রাতের সালাতের মুখাপেক্ষী। আর আমার আপনার মতো গুনাহগার মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় না করেই খালি তাকবীর দিয়ে, মিছিল করে আর ভোট দিয়ে ইসলামকে বিজয় করে ফেলবে। তাহলে হয় আমরা ভুল বুঝেছি, আর নাহলে কোরআন এবং হাদিস ভুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল বুঝেছে। তাহলে আপনাকে এবার এটার সাথে মিলাতে হবে। বিজয় সম্ভব নয় কার সাহায্য ছাড়া? আল্লাহর সাহায্য ছাড়া। আল্লাহর সাহায্য ফরজ ইবাদত না করে, 5 ওয়াক্ত সালাত আদায় না করে, সুদ ঘুষ হারাম ইত্যাদি গুনাহ থেকে বিরত না থেকে, রাতের সালাত আদায় না করে আল্লাহর সাহায্য আসবে? আসবে না। এটা ফাংশন। ঠিক যেভাবে আপনি এই যে মোবাইল দিচ্ছেন, এই যে ফিঙ্গারপ্রিন্ট মিলে যাচ্ছে, ফেস ভেরিফিকেশন হচ্ছে, প্রত্যেকটা আমলের একটা পিকচার, একটা চিত্র, একটা ফরম্যাট লাউহে মাহফুজ আছে, লাউহে মাহফুজে প্রত্যেকটা আমলে। এই আমলগুলো যখন নূর তৈরি করে উপরের দিকে উঠে যেতে থাকে, লাউহে মাহফুজের যে চিত্র সেই চিত্রের সাথে মিলে যেতে থাকে, ওই টাইমিংয়ের সাথে মিলে যেতে থাকে। এই জন্য প্রতিটা আমল টাইমিংয়ের সাথে কানেক্টেড। প্রত্যেকটা আমল ওই নির্ধারিত টাইমে, ওই নির্ধারিত চিত্র যখন রিপোর্ট হবে তখন অটোমেটিক সাহায্যের দরজা খুলে যাবে। এটা পাসওয়ার্ড। ওই সিস্টেমে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছে, ওই চিত্র, ওই মুখ দিয়ে আওয়াজ, ঠিক যেন একটা জাদুকরি দরজার সামনে আপনি দাঁড়িয়ে আছেন। এই জাদুকরি দরজা এখন এইভাবে খুলবে, এইভাবে পাসওয়ার্ড লোকেট করা আছে। আপনি এইভাবে দাঁড়িয়েছেন, এইভাবে রুকুতে গেলেন, মুখে আওয়াজ উচ্চারণ হচ্ছে, টাইমের সাথে মিলতেছে, কাজের সাথে মিলতেছে, এখন দরজা ওপেন হয়ে যাবে। ওর যে সালাতের সাথে নাই, ওর কোনো খাওয়া দাওয়া, নাম গন্ধ কিছুই আল্লাহর কাছে নাই, শেষ। ও এখন জান্নাতে গেল কি জাহান্নামে গেল নিচ্ছে, ও জান্নাতে গেল কি জাহান্নামে গেল সেটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কাজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পরোয়া করে না।
তাহলে যে এই রিলেটেডের মধ্যে নাই, ওর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাই। সম্মানিত উপস্থিতি, পয়েন্ট নাম্বার 4, আমরা কিন্তু 3টা পয়েন্ট অলরেডি শেষ করে ফেলেছি। ঈমান বিল গায়বে ইয়াকিন, আল্লাহর সাহায্য ছাড়া ইসলামের বিজয় হয় না। আল্লাহর সাহায্য পৃথিবীতে আনতে পারে সৎ আমল, তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল 2টি আমল কি কি? রাতের সালাত এবং আরেকটা কি? সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকির কেন পাওয়ারফুল? সকাল সন্ধ্যার জিকির এই জন্য পাওয়ারফুল, পৃথিবীর এমন কোনো অসম্ভব কাজ নাই যা জিকির দিয়ে সম্ভব নয়। পৃথিবীর এমন কোনো অসম্ভব নয় যা জিকির দিয়ে সম্ভব নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন ফেরাউনের কাছে পাঠালেন, এটাই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় আশ্চর্য যে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যাবে আবার জিতবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে, ওয়ালা তানিয়া ফি যিকরি, মুসা তোমাকে তো অনেক কিছু দিলাম, লাঠি দিলাম, মুখের কথা ঠিক করে দিলাম, তোমার সাথে তোমার ভাইকে দিলাম, ঠিক আছে, হাতের মুজিজা দিলাম, তবে একটা কথা মনে রাখিও, সব সময় আমার জিকির করতে হবে। যদি আমার জিকির না করো, মোবাইলে চার্জ না থাকলে মোবাইল অন হবে? আমার জিকির ভুলে গেছো, লাঠি ছেড়ে দিয়েছো, কাজ হয়নি। কথা মানে বুঝতে পারেননি আমার, যে আমার কথা ভুলে গেছো দিয়ে লাঠি ছেড়ে দিয়েছো, যে লাঠি আর সাপ হয় না। লাঠি সমুদ্রে মারতেছো আর রাস্তা তৈরি হয় না। ওয়ালা তানিয়া ফি যিকরি, কাজ করবে সব কিছু, সব টেকনোলজি কাজ করবে, শর্ত হচ্ছে আমাকে সবসময় স্মরণে রাখতে হবে। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব অসম্ভবকে সম্ভব করে ফেলেছে কার জিকিরের মাধ্যমে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, মারিয়ামকে দেখে, আল্লাহ হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, যে আল্লাহ আমার সন্তান দরকার, ছেলে সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই ফেরেশতাদের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন যে সন্তান হবে। সাথে সাথে জানিয়ে দেওয়ার পরেও জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেরই বিশ্বাস হচ্ছে না যে আমার সন্তান। কেন? ওনার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, স্ত্রী বন্ধা, তো কেমনে ওনার সন্তান হবে? উনি আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমার সন্তান হবে এই কথা তো আপনি বললেন, আমার অন্তরের প্রশান্তির জন্য একটু আলামত বলেন, কি আলামতে আমি বুঝবো যে আমার সন্তান হবে? আল্লাহ বললেন, তোমার আলামতই হচ্ছে তুমি সকাল সন্ধ্যার জিকির করবা। বলেন আল্লাহু আকবার। কোরআন পরিপূর্ণ হয়ে আছে সকাল সন্ধ্যার জিকিরের কথা দিয়ে। বিল গুদুওয়ি ওয়াল আসাল, বিল আশিয়্যি ওয়াল ইবকার, বুকরাতাও ওয়া আসীলা, ক্বাবলা তুলুইশ শামসি ক্বাবলাল গুরুব, এগুলো কোরআনের আয়াত। বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ বলতে থেকেছে, মানুষ তোমরা সকালে এবং সন্ধ্যায় আল্লাহর জিকির করো। টাইমের খুব গুরুত্ব আছে ইসলামে। ওই নির্ধারিত টাইমের মধ্যেই ওই কাজটা যেতে হবে। ওই নির্ধারিত টাইম পার হয়ে গেলে ওই কাজ আর ওই রকম ইফেক্টিভ হবে না। যেমন রাতের শেষ অংশের সালাত, ওইটা ওই টাইমের সাথে রিলেটেড। সকাল সন্ধ্যের জিকির, ওটা ওই টাইমের সাথে রিলেটেড। যেই টাইমে যে সালাদ দেওয়া আছে, যে অক্তের সালাদ দেওয়া আছে, যখন সাহরি করতে বলা হয়েছে, যখন ইফতারি করতে বলা হয়েছে, এগুলোর জন্য সব সময় নির্ধারিত, সময় কানেক্টেড। তো সকাল সন্ধ্যার জিকির, সন্ধ্যা মানে মাগরিবের আগে, আসরের পর থেকে না সূর্য ডুবার পূর্ব পর্যন্ত, মাগরিবের পরে নয়, আসরের পর থেকে সূর্য ডুবার পূর্ব পর্যন্ত। আর সকাল মানে ফজরের পর থেকে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত, এই সময় জিকির। জিকির এই জন্য পাওয়ারফুল, আপনাকে বুঝতে হবে যে সাউন্ড সবচেয়ে পাওয়ারফুল। আজকের আধুনিক বিশ্ব টিকে আছে আলোর ওয়েভ। এই যে ক্যামেরা, মোবাইল, লাইভ, কম্পিউটার, সব অল এভরিথিং, এগুলো টিকে আছে আলোর ওয়েভের ওপর। এটা একটা টেকনোলজি। আর এর চাইতেও পাওয়ারফুল টেকনোলজি হচ্ছে সাউন্ড, আওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আওয়াজ, কুন ফায়াকুন দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন ধ্বংস করবেন, এইটার সিস্টেমও তৈরি করেছেন আওয়াজ দিয়ে। ইসরাফিল বাঁশিতে ফুঁ দিবে, সেই